This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ক্যামেরা বন্ধ করেছে, আমার কাছে প্রমাণ আছে। 7 দফাতে 4,000 4,500। এইখানে নদিয়া জেলাতে পঞ্চায়েত ভোটে ব্যালট গিলে ফেলেছিল তৃণমূলের লোক, হ্যাঁ কি না? ওরা ভোটারদের বস করছে, ভোটারদেরকে বিশ্বাস করে নাকি ওরা? কদিন আগে যে মুকুটমণি জিতেছে, এটা ভোট হয়েছিল নাকি? ভোট হয়েছে। এই যে জগন্নাথ দাস জেতার পরে এমপি পদ রেখে এমএলএ পদ ছাড়লো। 21-এ উপনির্বাচন হয়েছিল শান্তিপুরে, নিরঞ্জন বিশ্বাস দাঁড়িয়েছিল, 60,000 ভোটে লুট করে হারিয়ে দিয়েছিল। ওখানে 30,000 লিড নিয়েছে 24 সালে জগন্নাথ সরকার। এরা ভোটারদেরকে বিশ্বাসই করে না। এরা কি ভোটাধিকার দিবস পালন করে? উনি বলছেন যে খালি ভারতীয় ভোটারদের, আমাদের বাংলায় ভোটারদের নাম কাটার জন্য মরিয়া হয়ে গেছে কমিশন। মরিয়া হয়ে গেছে কমিশন বাংলাদেশি মুসলিম ভোটারদের নাম কাটার জন্য। আর খালা ওই জন্য বিচলিত, চিন্তিত। খালা তার ছেলে মেয়ে নাতি পুতির জন্য চিন্তিত। কেউ খালা বলে, কেউ আপা বলে, কেউ বুবু বলে, কেউ ফুফু বলে। ভয়ঙ্কর চিত্র, ওই ছবি দেখা যায় না। আমি অনেক আগে পেয়েছি সকালে। স্বাস্থ্য অনেক আগে জলাঞ্জলি গেছে। হসপিটালে যেদিন অভয়া খুন হয়েছে, হসপিটাল প্রিমিসেসের মধ্যে, সেদিনই তো লোক জেনে গেছে যে কোনো হসপিটাল সুরক্ষিত নয়। যে হসপিটালে ডাক্তার বোন সুরক্ষিত থাকে না, দুর্গাপুর আইকিউ সিটিতে মেডিকেল কলেজের সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট সুরক্ষিত থাকে না, সেই হসপিটালে আপনি কি করে ভাবেন যে রোগীরা সুরক্ষিত থাকবে? এই জন্য প্রত্যেক মাসে 20 লক্ষ করে রোগী পশ্চিমবঙ্গ ছেড়ে কখনো ভেলোর, মুম্বাই টাটা সেন্টার, দেবী সেটির বাঙ্গালোরে চলে যায়, এখানে চিকিৎসা করাতে পারে না। তাদের টাকা দিয়ে করাতে হয়, তার কারণ উনি আয়ুষ্মান ভারত এখানে চালু করেননি। আর স্বাস্থ্যসাথীর ভুয়া কার্ড পশ্চিমবঙ্গের বাইরে কোথাও চলে না, পশ্চিমবঙ্গেও চলে না। জিহাদি আক্রমণ, শিডিউল কাস্ট পাড়াতে রাত্রি 12:30টার সময় ঢুকে জিহাদি আক্রমণ হয়েছে। জিহাদি আক্রমণ হয়েছে এবং পুলিশ সুযোগ করে দিয়েছে। তফসিলি মায়েদেরকে অত্যাচার করেছে। 5 জন হসপিটালে গেছেন, 1 জন এখনো ভর্তি আছেন। ওটা কমপ্লিটলি শিডিউল কাস্ট এলাকা, হরিজন পাড়া, যাদেরকে আমরা প্রণাম করি, শ্রদ্ধা করি। তাদের উপরে আক্রমণ করেছে। এটা জিহাদি জঙ্গিদের আক্রমণ। এবং যারা একাধিক মার্ডার কেসে অভিযুক্ত বিভিন্ন সময়, তাদেরকে দিয়ে করিয়েছে। শান্তিপুরে কৃত্তিবাস ট্রাস্ট তারা 15 বিঘা জমির উপরে অযোধ্যা রাম মন্দিরের আদলে একটা রাম মন্দির তৈরি করেছে। ট্রাস্ট বলছে এর মধ্যে কোনো রাজনীতির ছোঁয়া থাকবে না, শুধু ভক্তরা মিলে করবে। ঠিক কথা বলেছি তো। সমস্ত হিন্দু মন্দির নির্মাণ হিন্দুদের নিধিতে তৈরি হয় এবং সেই কারণে এমপি ল্যাড বলুন, এমএলএ ল্যাড বলুন, পঞ্চায়েতের টাকা, সরকারি টাকা, কোনো ধর্মীয় প্রতিষ্ঠান, শুধু মন্দির নয়, মসজিদ, গুরুদ্বারা, গির্জা, চার্চ, কোথাও দেওয়া যায় না। আপনার যখন সোমনাথ মন্দির ভেঙে দিয়েছিল, তারপরে হিন্দুরাই কিন্তু নিধি সংগ্রহ করে সোমনাথ মন্দিরকে পুনর্নির্মাণ করেছিল, তৎকালীন রাষ্ট্রপতিকে উদ্বোধনে ডেকেছিলেন। একইভাবে 500 বছরের সংগ্রামের পরে অযোধ্যার রাম মন্দির যে তৈরি হলো, এটা হিন্দুদের নিধিতে। আপনি 10 টাকা দিয়েছেন, আমি 50 টাকা দিয়েছি, পার্থদা 100 টাকা দিয়েছে, অপর্ণা বোন 200 টাকা দিয়েছে, যার যা সাধ্য অনুযায়ী দিয়েছে। 2,500 কোটি টাকা খরচ হয়েছে, 3,500 কোটি টাকা গোটা পৃথিবীর হিন্দুরা দিয়েছে। অর্থাৎ এই লোকটা যেটা বলেছে, ভক্তর জায়গায় ওই শব্দটা হবে হিন্দুদের নিধিতে তৈরি হবে। কোন হিন্দু মন্দিরে অন্য লোকের অর্থ গ্রহণ করা যায় না। ঠিক কথাই বলে। ভক্তের জায়গায়, ভক্ত মানে রাম মন্দিরের ভক্ত তো আর মুসলিমরা হবে না, হিন্দুরাই হবে। ভয় পাচ্ছে হিন্দুদের।
হিন্দুদের ভয় পাচ্ছে খালা, ওই জন্য লাগিয়ে দিয়েছে কিছু। দাদা, হুমায়ুন কবির বলছে রাম মন্দিরে সাহায্য করতে চান, তিনি রাম মন্দির তৈরিতে সাহায্য করতে চান হুমায়ুন কবির, কি বলবেন? কেউ নেবে না, আমাদের বিধিবিধানে নেই। উনি যে নামটা লিখেছেন সেই নামটাই বিজেপি এলে মোছা হবে, বাবরের নাম লেখা যাবে না। উনি টাকা আছে মসজিদ বানান না, 100টা বানান, কোনো আপত্তি নেই। বাবরের নাম লিখতে দেবো না। কিছুদিনের মধ্যে রাজ্যে বড় কেলেঙ্কারি আসতে চলেছে। কিছুদিনের মধ্যে রাজ্যের বড় কেলেঙ্কারি সামনে আসতে চলেছে, সেটা আসলে রাষ্ট্রপতি শাসন করা উচিত, না হলে বন্ধ করতে হবে বলছেন অভিজিৎ গাঙ্গুলি। উনি দীর্ঘদিন ধরে বিচারপতি ছিলেন এবং অত্যন্ত সজ্জন ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি, এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াইতে অনেকেই ওনাকে আইকন হিসেবে মনে করে। ওনার কাছে নিশ্চয়ই স্পেসিফিক কিছু তথ্য আছে, উনি যখন বলেছেন নিশ্চিত সময় মতো করবে। আর আমার সঙ্গে ওনার ওয়ার্কিং রিলেশন আছে, টকিং টার্ম আছে, আমি ওনার সঙ্গে কথা বলবো। ওনার মন্তব্য নিয়ে বাইরে মিডিয়ার কাছে আমার বলার দরকার নেই, হি ইজ মাই সিনিয়র কলিগ। অমিত শাহর খবর নিয়ে কিছু বলবেন? অমিত শাহ আসছেন 30 তারিখ, 31 তারিখ, তার আগে সেন্ট্রাল প্রেসিডেন্ট আসছেন পার্টির। এটা দলগত কর্মসূচি, দলের স্পোক্সপারসন জানিয়ে দেবেন পূর্ণাঙ্গ কর্মসূচি। আর আমাদের রাষ্ট্রীয় সভাপতি 27 তারিখে আসছেন, দুর্গাপুরে নামবেন এবং একাধিক কর্মসূচিতে যোগ দেবেন। এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী প্রাক্তন জাতীয় সভাপতি অমিত শাহজিও আসাম থেকে 30 তারিখে এখানে এসে পৌঁছাবেন। দুটো কর্মসূচি রাজনৈতিক কর্মসূচি, দলের পক্ষ থেকে বিস্তারিত কর্মসূচি যেভাবে আগের দিন আপনাদের জানিয়ে দেওয়া হয়, দলের মিডিয়া ইনচার্জ জানিয়ে দেবে। দাদা, মদন মিত্র আপনাকে খারাপ কথা বলেছে, কি বলবেন? মদন মিত্র আপনার সম্বন্ধে খারাপ আমি এই মাতালদের কথার উত্তর দিই না।